আলহামদুলিল্লাহ, সরাসরি জিনিস খাওয়ার মজাই আলাদা। এই যে বাগান থেকে ড্রাগন ছিঁড়ছি, এই যে এই দেখেন সরাসরি এই যে আছে। খাইলাম আজকে একদম নির্যাস, যেখানে ভেজালের কোনো সম্ভাবনা নেই, এবং এত সুস্বাদু এত মিষ্টি একটা ফল যেটা বলে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। আপনি তো এই যে আমি এখন আপনার ড্রাগন বাগানের ভিতরে, এই যে আমার পাশে যে এগুলো দেখছেন এই হলো ড্রাগন বাগান। এটা আপনার কালিয়াকৈর বড় কাঞ্চনপুরে চাপাইর ইউনিয়ন পরিষদের আছি, কালিয়াকৈর উপজেলার বড় কাঞ্চনপুর চাপাইর ইউনিয়ন। এই বাগানের মালিক রানা ভাই, উনি বর্তমানে নাই, ওনার বোন আছেন, ওনার বোন বিস্তারিত জানালেন। আমরা আপনাদেরকে যে দেখাচ্ছি এখনো, এই যে এই হচ্ছে আপনার এই ড্রাগন পরিপূর্ণ হয় নাই, হওয়া শুরু করছে আর কি, এটা হবে তখন, এখনো পাকে নেই। গত সপ্তাহে মানে ফল তুলছে, এই কারণে আসলে পাকা ফল নাই, এখনো পরিপূর্ণ ই নাই। এই যে এই যে এই যে এই দেখেন, এই হচ্ছে ড্রাগন। এই ড্রাগনটাই পাকবে যখন পরিপূর্ণ হইলে তখন আপনার সুন্দর ই হবে। আমাদের ড্রাগন ফল বাগান দেখতে যাওয়ার গল্পটা বলেনি। আমাদের যাত্রা শুরু হয়েছিল মাটিকাটা রেল লাইন থেকে। মাটিকাটা টু বড়ইবাড়ি রাস্তা অন্য কয়েকটা ভিডিওতে দেখিয়েছি, তাই আজ আপনাদের বড়ইবাড়ি থেকে আমাদের যাত্রা শুরুর গল্পটা শোনাব। বড়ইবাড়ি ব্রিজের কাছে থেকে আমাদের নির্ধারিত গাড়ি হাজির হলে আমাদের যাত্রা শুরু হয় গন্তব্যের দিকে। আজ আমার সাথে আছে মোস্তাফিজ ভাই, জোবায়ের, আর ক্যামেরার পিছনে আছে রকি। আর পথে যোগদান করবে বড়ইবাড়ির আমিনুল ভাই। মূলত ড্রাগন বাগানের লোকেশনে আমিনুল ভাই আমাদের নিয়ে যাবেন। পথে যেতে যেতে পথের দুপাশের অনিন্দ সুন্দর প্রকৃতি চোখ আর মন জুড়িয়ে দেয়। পথের দুপাশের সারি সারি গজারি গাছের সৌন্দর্য আমাকে এক অন্য জগতে নিয়ে যায়। গন্তব্য যেতে আমিনুল ভাই আমাদের মাঝপথে একটি সুন্দর ভিউ দেখার জন্য থামালেন। অসাধারণ এক পাহাড়ি প্রকৃতির আবেশ, উঁচু নিচু মাটির ডিবি আর চোখ যত দূরে যায় সবুজের সমারোহ দেখে আমরা আবার আমাদের মূল গন্তব্য ড্রাগন ফল বাগানের দিকে যাত্রা শুরু করলাম। গাড়ি আবারও আঁকাবাঁকা আর উঁচু নিচু পথ ধরে সবুজের বুক চিরে ছুটে চলল আমাদের গন্তব্যের দিকে। পথে যেতে যেতে চোখে পড়বে মন জুড়ানো এই সবুজ দৃশ্যপট। এমন সৌন্দর্য হয়তো আরও আগেও দেখেছি, কিন্তু যতবারই দেখি মনে হয় এ যেন আজই প্রথম দেখছি, নতুন দেখছি। মন বলে ওঠে বাড়ির পাশে আরশিনগর, সেথা পড়শি বসত করে, একদিনও না দেখিলাম তারে। আমাদের এই দেশের বাড়ির আশেপাশে কত যে সৌন্দর্য লুকিয়ে আছে তা দেখে শেষ করার মতো নয়। এই যে বাগান থেকে ড্রাগন ছিঁড়ছি, এই যে এই দেখেন সরাসরি
এই যে আছে সাথে এই যে বাগানের মালিক আছে। এই যে আজকে আমরা ড্রাগন বাগান দেখতে আসছি, সাথে আরো আছে, এটা সবাই দেখো কে আছে। এই যে আগে আগে এই যে দেখো কাঞ্চনপুর গ্রামে, এই যে মুস্তাফিজ ভাই, চিরতরুণ মুস্তাফিজ ভাই আছে আমার সাথে। আর এই ড্রাগন বাগান যদি দেখতে চান তাহলে এটা হলো আপনার বড়ইবাড়ির ভিতর কি কাঞ্চনপুর, বড় কাঞ্চনপুর কালিয়াকৈর, চাপা ইউনিয়নে। এবার আমি ছেড়তাছি। এটার মালিক হলো রানা রাজন রেজবি। এই যে এইভাবে এই দেখেন কিভাবে থাকে। এই যে আপনার একেবারে তাজা, তরতাজা, কেমিক্যাল মুক্ত। কত করে কেজি বিক্রি করেন? এই 200 টাকা, 150 টাকা। 200-150 না? বাগান থেকে নিলে বড়গুলো 200 টাকা। আপনারা শুরু করছিলেন কতদিন আগে? আমরা শুরু করছি আবার কয় বছর? 5 বছর। দেখি ওটা যাবে শুরু থেকে মানে বিক্রি করা শুরু করছেন কতদিন পরে? এই 1 বছর পর থেকে বিক্রি 1 বছর পরে, লাগানোর 1 বছর পরে বিক্রি শুরু করছেন। কতদিন লাগে মানে এই যে ফল আসার থেকে শুরু করে মানে পরিপূর্ণ? এগুলা লাল আছে না ভিতরে? আফা এটা কতদিন লাগে আফা এই করতে? লাল কোনটা হয়? কতদিন লাগে এটা পুরো পরিপূর্ণই হইতে, মানে ফল আসা থেকে শুরু হয়ে পাকতে? 8-10 দিন। এই গাছগুলো কি মানে এইভাবেই থাকে মানে একবার লাগাইছেন 5 বছর আগে, আর এখন বছর বছর কাইটা ইকিরে দেন, ফলন হয়। এখন পরিচর্যা কেমন করতে হয়? পানি সাঁতার দেওয়ার লাগে, পানি এরা সাঁতার, বৃষ্টি পরিচর্যা দিতে করে হয়। নাই। এটা মধ্যে পরিচর্যা করে নাই, এটা এজন্য পরিচর্যা করা ফল হয় না। কম। ওইটার মধ্যে পরিচর্যা করছে, এটার মধ্যে ফল বেশি, ফলন বেশি, বুঝছেন? এটা তো হলো এ করে নাই, এটা হলো আলাদা আরেকজনের। আপনাদেরই ঠিক অন্য আছে, হইছে আমাদের আমারই ছেলে আরেক ছেলের। হচ্ছে। 3 ছেলে, রানা রেজবি রাজন 3 ভাই। এই যে বাগান থেকে তোলা এইমাত্র তুলে দিল। 150 টাকা করে নিল। আলহামদুলিল্লাহ, সরাসরি জিনিস খাওয়ার মজাই আলাদা। আচ্ছা বস, আপনার কাছে খাইতে কেমন লাগছে? এটা কি কোনো মিষ্টি নাকি কোনো পাইনসা? মিষ্টি, কিন্তু এই মিষ্টিটা ন্যাচারাল মিষ্টি। এটা কি কোনো কার্বোহাইড্রেট কোনো ইয়ে আছে, সারটা আছে? গাছ থেকে এই যে পারা জিনিস খাইতেছে, কোন সময় উনি মিশায় কোনো একদম পিওর। আলহামদুলিল্লাহ, মানে আল্লাহর যে নিয়ামত, মানে আল্লাহ যে পৃথিবীতে কত ধরনের নিয়ামত দিচ্ছে, এই যে বিভিন্ন জায়গার এই ফল না খাইলে আসলে বোঝা যাবে না। অসাধারণ। আচ্ছা, ফলটা কত টাকা কেজি কিনলেন? কত? 150 টাকা। বাগান থেকে সরাসরি তো, কিন্তু বাজারে 180 বা 200 টাকা। এটা বাগান থেকে মাত্র 150 টাকা। লোকেশনটা কোথায়? এটা হলো কালিয়াকৈরের বড় কাঞ্চনপুর, চাপাই ইউনিয়নে। এটা বড়ইবাড়ি থেকে একটু ভিতরে। যারা আসতে চান তারা বড়ইবাড়ি হয়ে এদিকে আসতে হবে। কালিয়াকৈর উপজেলার কাঞ্চনপুরে চাপাই ইউনিয়ন পরিষদ। এই যে আমার হাত, গরুর হাট সংলগ্ন। গরুর হাট সংলগ্ন। গরুর হাট সংলগ্ন। হাত তো লাল হয়ে গেছে। হ্যাঁ, পিওর না একবার একদম পিওর। সবাই খেয়ে একদম মুখ হাত সব রঙিন করে ফেলাইছে। বাগান আর এই ড্রাগন, যদি এই ফলটা ওই পাশের বাগান থেকে, এই যে পাশের বাগান আসলে কলি আসছে কেবল। এই যে কুড়ি আর এই যে হচ্ছে পুরোপুরি হয়। আজকে আমরা এই যে ড্রাগন বাগান দেখতে আমাদের সাথে আমাদের এই যে চিরতরুণ মুস্তাফিজুর রহমান ভাই আসছে। তো মুস্তাফিজ ভাই, এই যে ড্রাগন বাগান দেখলেন, কেমন লাগলো আপনার? খুব অনুভূতি খুব ভালো, এবং তাদের উদ্যোগটাও খুব ভালো। আর এখানে যা দেখলাম, এটা এদের ইনকাম খুব ভালো হয় এখান থেকে। আর আমরা নিজেরাও খাইলাম আজকে, একদম নির্যাস, যেখানে ভেজালে কোনো সম্ভাবনা নেই, এবং এত সুস্বাদু, এত মিষ্টি একটা ফল, যেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। আপনি তো যে বাজারে যে সচরাচর যে ড্রাগন ফল পাওয়া যায় ওগুলোও খাইছেন, আর আজকে যে সরাসরি বাগান থেকে পারা যে ড্রাগন ফল খাইলেন, এর মধ্যে কি আপনি কেমন মনে হলো? ডিফারেন্স অনেক আছে। যেমন বাজার থেকে কেনা যেগুলো, সেগুলো অনেক সময় পাঞ্চা লাগে, স্বাদ ভালো হয় না, দেখা গেছে পচন ধরছে, অন্যরকম একটা স্বাদ। কিন্তু আজকে যেটা খাইলাম, যেটা বাগান থেকে সরাসরি,
এটা আসলে এত সুস্বাদু একটা ফল যেটা মানে জিহ্বার বিষয়, এটা কাউকে বলে বোঝানো যাবে না কতটুকু সুস্বাদু এটা। জি আসলে এবং নির্যাস, ভেজালে কোনো সম্ভাবনা, আমরা নিজেরা গাছ থেকে উঠিয়ে খাইছি আমরা, খুবই একটা ভালো একটা ফল। এটা একটা অন্যরকমই। এই তো আগে এর আগে কি আপনি কোনো ড্রাগন বাগানে গেছেন না বা এই না, করছেন? কোনো সময় যায় না, এটা শুধু বাজারে যে ড্রাগন ফল ওইগুলোই দেখছি দেখছেন। শুধু, কিন্তু হ্যাঁ, গাছ তো কোনো আজকে সময় গাছ দেখি নাই। দেখলেন গাছ এবং দেখলাম, ফল বাগান দেখলাম, খাইলেন, এর খুব ভালো লাগলো আর কি। জি ধন্যবাদ। এই যে এই হচ্ছে আমিনুল ভাই, যে আসলে আমিনুল ভাই যে বাগানের দিকে আসেন। এই যে না, সাক্ষাৎকার ঠিক না, এই যে আমিনুল ভাই আমাদের আসলে ভ্রমণ গাইড হিসেবে কাজ করে। আমরা আপনাদেরকে গত এই যে গাব গাছের ভিডিও দেখাইছিলাম সেই বড়চালা লতিফপুরে, ওই জায়গাও ছিল আমিনুল ভাই। বড়ইবাড়ির দিকে আসলে আসলে আমরা আমিনুল ভাইয়ের সাথে যোগাযোগ করে এই অঞ্চলে আসি। আমিনুল ভাই দীর্ঘ প্রায় কয় বছর ভাবে প্রায় ড্রাগন বাগান দেখতে চাইতেছি, বছর 2-3 হবে। গত বছর থেকে আসলে এই ড্রাগন বাগান দেখার জন্য আমিনুল ভাইয়ের সাথে চেষ্টা করতেছি, কিন্তু আসলে সময় সুযোগ হয় না। তো অবশেষে আজকে আসছি, কিন্তু দুঃখের বিষয় আজকে আপনাদেরকে সেই ফল দেখাইছি, কিন্তু গাছে ফল গত সপ্তাহে পারছে, যেই কারণে ফল দেখাইতে পারতাছি না। জি, তো আমিনুল ভাইয়ের ধন্যবাদ আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য। এই যে হলো রাব্বিডন হইলো আমাদের পাইলট। আমরা এই এলাকায় বিশেষ করে বড়ইবাড়ি বা এই অঞ্চলে যখন আমরা কোনো ট্যুর করি বা ঘুরতে আসি, তখন এই রাব্বিডন আমাদের সাথে থাকে। তো রাব্বিডন এই যে ড্রাগন বাগান দেখানোর জন্য আমাদের নিয়ে আসলা, আর নিজেও খাইতেছো, কেমন লাগতেছে? অসাধারণ, হ্যাঁ। অমৃতা খাইতেছি। অমৃত। হ্যাঁ, তুমি কি এই এর আগে কি এরকম সরাসরি বাগান থেকে পাইরা খাইছো? খাইছি। হ্যাঁ। এর আগেও আর 2-3 বার খাইছি। বাজারেরটা যে বাজারে কেনাগুলো খাইছো, কিনাগুনাও খাইছি। তো এর মধ্যে কেমন মানে কেমন? এর মধ্যে আপনাকে বাগানের ডাই সবচেয়ে সেরা। এটার মধ্যে কোনো মেডিসিন নেই, কোনো নাই, ফরমালিন নাই, মনে হয় এটা মনে হয় খাইতে মনে হয় একবারে টাটকা গাছে দিয়ে ছিঁড়ে হপাই খাইলাম। জি, ধন্যবাদ রাব্বিরে। অসাধারণ। আর বড়ইবাড়ি যে আসবেন, বড়ইবাড়ি সিএনজি স্ট্যান্ডের সাথে আমি থাকি। আমার অর্ডার না নিয়ে, আমার অর্ডার ওই সামনে আছে। যে মোবাইল নাম্বারটা রাব্বিডন বলে দাও, কেউ যদি এই এলাকায় আপনারা ঘুরতে আসেন তাহলে এই রাব্বিডনের লগে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবে। আমার মোবাইল নাম্বার 013 40 43 24 53। জি, ধন্যবাদ রাব্বিডন রে।